গুরুতর আহত ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মাথায় কোনো গুলি পাওয়া যায়নি, এমনটাই জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এমন পরিস্থিতিতে হাদির গুলিবিদ্ধের ঘটনায় কারা জড়িত তা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন তার বোন। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। গুলি ওসমান হাদির ডান দিক দিয়ে ঢুকে বামে বেরিয়ে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবু জাফর। সেই সঙ্গে তিনি আরো জানান, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক। পরিবারের সিদ্ধান্তে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। 12 ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানান আবু জাফর। ওনার ব্রেনের যে অবস্থা হচ্ছে, ডান দিকে কানের দিক থেকে গুলি লেগে বাম দিক দিয়ে বের হয়ে গেছে এবং বুলেট ইঞ্জুরির যে ক্রাইটেরিয়া, মানে এটার ধরন হলো যে দিক দিয়ে ঢোকে সেটা ছোট, কিন্তু বের হয়ে যাওয়ার সময় বড় ইঞ্জুরি হয়, সেটা হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। এবং ব্রেন ইঞ্জুরি হলে ওখানে কিছু ব্রেন ফুলে ফেপে যায়, প্রেশার বেড়ে যায়। এটা যাতে ব্রেনের জন্য আরো ক্ষতিকারক কিছু এটাকে যাতে না হয়, এই জন্য এখানে নিউরোসার্জনরা যারা ছিলেন ঢাকা মেডিকেল ডিপার্টমেন্ট, ডাক্তার জাহিদ রায়হান সহ তার টিম, তারা এইদিকে ব্রেনের যে মাথার খুলিটা একটা বড় করে খুলে দিয়েছে যাতে প্রেশার না বাড়ে। এদিকে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিস্ফোরক মন্তব্য করেছেন তার বোন মাহফুজা। 12 ডিসেম্বর বিকেলে ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি গণমাধ্যমকে জানান, ভারতীয় গোয়েন্দা সংস্থা হাদিকে বাঁচতে দেবে না। তার ভাই ভারত বিরোধী লেখা লেখে, বাংলাদেশপন্থী লেখা লেখে। সে বাংলাদেশকে খুব ভালোবাসে, ভারতের আছে, আওয়ামী লীগ আছে, তাকে বাঁচতে দেবে না। আর রামদে দেশপ্রেম প্রত্যেকটা শিরায় উপশিরায় দেশের জন্য আমরা ওরা আগে আমি ওরা পাঠাই দেবো আমেরিকাতে, তোর দেশে রাখবো না, ভারত তোরে বাঁচতে দেবে না। ভারতের আছে হাজার হাজার এখন আবার মির্জা আব্বাসের বিপরীতে ৮ আসনের দাঁড়াইছে। শত্রুর নাই ওরে বাবা, শত্রুর অভাব নাই। একদিকে ভারতীয় একদিকে আওয়ামী লীগ, একদিকে মির্জা আব্বাসের আসনে দাঁড়াইছে বাবা। আহারে জিয়াউর রহমানেরও বাঁচতে দেয় না। এদিকে ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডাক্তার জাহিদ রায়হান জানান, তার কন্ডিশন খুবই খারাপ। ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই, তবে তিনি এখনো বেঁচে আছেন, বাকিটা আল্লাহর ইচ্ছা। ওভারঅল কন্ডিশন খুবই খারাপ, একেবারে ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না। আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি, তখন ওনার ভাই, উনি বুলেট রুটের সময় ওনার সাথে ছিলেন, উনি কিন্তু বলছিলেন যে বেঁচে নাই, তারপর আপনারা করেন। কিন্তু আমরা কিন্তু আশা ছাড়ি নাই, তার সাইন অফ লাইফ কিন্তু ছিল। এবং অপারেশনের ভেতরেও কিন্তু আমাদের অ্যানেস্থেশিয়ার স্যাররা যারা ছিলেন ওরা কিন্তু বলছেন যে পেশেন্টের এফোর্ট আছে। এফোর্ট মানে নিজস্ব শ্বাস প্রশ্বাসের যে শক্তি যেটা, তো উনি এখনো কিন্তু উনি বেঁচে আছেন। শেখ ফরিদ, এটিএন নিউজ।